সবাইকে ওয়েলকাম। আজ আমরা বেসিক্যালি দেখব জুম সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা ক্লাস কন্ডাক্ট করব। ওকে, সো জুম জুমের মাধ্যমে ক্লাস কন্ডাক্ট করার জন্য বেসিক্যালি দুইভাবে করা যায়। এক হচ্ছে আমরা ইনস্ট্যান্ট মিটিং অ্যারেঞ্জ করতে পারি, অর্থাৎ ইনস্ট্যান্ট আমরা যে কোনো ক্লাস কন্ডাক্ট করতে পারি, অথবা আমরা শিডিউল করে করতে পারি। একটা মিটিংকে আমরা শিডিউল করব, দেন সেখান থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব। ওকে, সো জুমটা অ্যাকচুয়ালি স্টার্ট করার আগে আমাদের কিছু জিনিস আসলে জানতে হবে, কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। যেমন প্রথমে আছে পিএমআই। পিএমআই বলতে বোঝায় হচ্ছে পার্সোনাল মিটিং আইডি। পার্সোনাল মিটিং আইডি হচ্ছে অনেকটা মোবাইল ফোনের মতো। লাইক আমাদের যেরকম একটা নাম্বার থাকে, জুমেরও আমরা ইচ্ছে করলে এরকম একটা নাম্বার সেট করতে পারি। লাইক যে কোনো মিটিং বা যে কোনো লাইভ স্ট্রিম আমরা সেই ডিজিট গুলা দিয়ে আমরা কন্ডাক্ট করতে পারবো। অর্থাৎ ওই ডিজিট অথবা ওই পার্সোনাল মিটিং আইডিটা যদি কেউ জানে, তাহলে খুব ইজিলি আমাদের সাথে জয়েন করতে পারবে। সো বেসিক্যালি এইটাই হচ্ছে পিএমআই। তো এই পিএমআই ইউজ করার কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। প্রথমে বলে নিই সুবিধা কীরকম। সুবিধা হচ্ছে যে আমাকে বারবার আমি যদি ক্লাস কন্ডাক্ট করতে যাই, তাহলে আমাকে বারবার স্টুডেন্টদেরকে আমার এই পিএমআই অথবা পার্সোনাল মিটিং আইডিটা বারবার দিতে হবে না। আমি একবার দিয়ে রাখলেই হবে, তারা তাদের শিডিউল মতো আমাদের ক্লাসে জয়েন করে ফেলবে। আর অন্যদিকে ডিসঅ্যাডভান্টেজ বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে পার্সোনাল মিটিং আইডি যদি ইউনিক হয়, তাহলে দেখা যায় যে কোনো শিডিউল ওভারল্যাপ অথবা যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। তো বেসিক্যালি আমি রিকমেন্ড করব যে পার্সোনাল মিটিং আইডি না ইউজ করাই বেটার। আমরা পার্সোনাল মিটিং আইডি না ইউজ করে প্রতিটা মিটিং আইডির জন্য আলাদা আলাদা মিটিং আইডি আমরা ইউজ করব। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, zoom.us আপনার ব্রাউজার থেকে এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি ইচ্ছে করলে একটু স্ক্রল করলেই আপনি নিচে দেখতে পারবেন এনাবেল পার্সোনাল মিটিং আইডি। এই আইডিটা যদি আমি অন করে দিই, তাহলে একটা 9 থেকে 11 ডিজিটের একটা নাম্বার শো করবে, যেটা অনেকটা মোবাইল ফোনের নাম্বারের মতো। লাইক আমরা যেরকম মোবাইলে ডায়াল করি, লাইক ওইরকম, যে এই মিটিং আইডিটা আমার জন্যই অনলি ইউনিক, আমার জন্য। অর্থাৎ এই আইডিটা ইউজ করে স্টুডেন্টরা এনি টাইম আমার ক্লাসে জয়েন করতে পারবে বা আমার মিটিংয়ে জয়েন করতে পারবে। আর আমি যদি এটাকে অ্যানাবেল না করে দিই, তাহলে আমাকে প্রতিটা মিটিংয়েই আলাদা আলাদা মিটিং আইডি শো করবে। সেক্ষেত্রে যেটা হবে, যদি আমি স্ট্যান্ড মিটিং করি, তাহলে সেটা সাথে সাথে আমাকে স্টুডেন্টদের সাথে শেয়ার করতে হবে। হয়তো আমরা হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো ইনস্ট্যান্ট কমিউনিকেশনের মাধ্যমে আমরা শেয়ার করতে হতে পারে। আর যদি আমরা পার্সোনাল মিটিং আইডি ইউজ না করি, তাহলে জাস্ট আগে থেকেই তাদেরকে আমার মিটিং আইডিটা দেওয়া থাকবে এবং সেই শিডিউল অনুযায়ী তারা তাদের মতো আমার মিটিংয়ে জয়েন করবে। ওকে, সো আমি পার্সোনালি রিকমেন্ড করব এই ক্ষেত্রে আপনারা মিটিং আইডিটা অফ করে রাখবেন, বিকজ অনেক ক্ষেত্রেই শিডিউল ওভারল্যাপ করার প্রবলেম হতে পারে, অথবা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হতে পারে। বিভিন্ন কারণে পিএমআইটা অফ করে রাখাই বেটার। এবং সিকিউরিটিরও একটা রিজন হইতে পারে, যে আমাদের ক্লাসে অন্য কেউ যদি প্রবেশ করে, সেটাও একটা ব্যাপার হতে পারে। তাই প্রতিটা মিটিংয়ের জন্য, প্রতিটা ক্লাসের জন্য আমরা আলাদা আলাদা মিটিং আইডি ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে অফ করে দিলেই হবে। অফ করে দিলেই পিএমআইটা নতুনভাবে ইন্ট্রোডিউস হবে। ওকে, সো এখান থেকে আমাদের এটাই করতে হবে। তারপর আমরা চলে যাব ডিরেক্টলি জুম সফটওয়্যারে। ওকে, এটা আমাদের জুম সফটওয়্যার। আমরা যদি ইনস্ট্যান্ট মিটিং অ্যারেঞ্জ করতে যাই, আমরা আগে দেখব কীভাবে আমরা ইনস্ট্যান্ট মিটিং অ্যারেঞ্জ করব। লাইক আমি এখানে নিউ মিটিংয়ে যাব, নিউ মিটিং। ওকে, খুব ইজিলি আমাদের মিটিংটা স্টার্ট হয়ে গিয়েছে, আমাদের জুম মিটিংটা স্টার্ট হয়ে গিয়েছে। যেটা হচ্ছে আপনাদের এখানে ঠিক এই দিকে উপরে আপনারা দেখতে পারবেন মিটিং ইনফরমেশন থেকে এই যে আমার মিটিং আইডি শো করছে এইটা, এবং ইনভাইটেশন লিঙ্কও শো করছে। ওকে, সো আমি ইচ্ছে করলে এটাকে কপি করে জাস্ট আমার স্টুডেন্টদের সাথে আমি শেয়ার করে দিতে পারবো, অথবা আমি জাস্ট মিটিং আইডিটা শেয়ার করলে
ওরা তাদের মতো করে জয়েন করে ফেলতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে পাসওয়ার্ডটা অন করে রাখতে পারি অথবা পাসওয়ার্ডটা অফ করেও রাখতে পারি। এটা আমাদের মিটিং সেটিংসে অর্থাৎ ভেরি স্টার্টিংয়ে আমি আবার দেখাবো, মিটিং সেটিংস থেকে সেটা করা পসিবল। ওকে, আমরা ইচ্ছে করলে পাসওয়ার্ড অন করে রাখতে পারি, আবার ইচ্ছে করলে পাসওয়ার্ডটা অফ করে রাখতে পারি। সো ইনস্ট্যান্ট আমরা জাস্ট ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে আমাদের মিটিংটা স্টার্ট হয়ে গেল। এবং এইটার সাথে সাথে আমরা কী করব, এখন এই মিটিং আইডি অথবা এই যে লিঙ্ক দিলে তারা ডিরেক্টলি পাসওয়ার্ড ইউজ করা লাগবে না, তারা ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করেই আমার ক্লাসে জয়েন করে ফেলতে পারবে। আর যদি আমি মিটিং আইডি দিই তাহলে সেক্ষেত্রে আবার পাসওয়ার্ডের দরকার হয়, যদি আমরা পাসওয়ার্ডটা অন করে রাখি। আর যদি পাসওয়ার্ড অন না করি তাহলে ডিরেক্টলি আমার ক্লাসে তারা জয়েন করে ফেলতে পারবে। সো আমি জাস্ট ডিরেক্টলি এখন মিটিং আইডিটা দিয়ে দিব অথবা আমার এই ইনভাইটেশন লিঙ্কটা দিয়ে দিব। ওকে, এভাবে আমরা ইনস্ট্যান্ট মিটিং অ্যারেঞ্জ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট মিটিং আইডি আমরা দেখালাম। এখন আমরা দেখব কিভাবে আমরা শিডিউল করব, কীভাবে আমরা শিডিউলের মাধ্যমে মিটিং করব। সো আমি পার্সোনালি রিকমেন্ড করব আপনারা সবসময় শিডিউল করে ক্লাস অ্যারেঞ্জ করবেন, অর্থাৎ ক্লাসের ঠিক আগের দিন আমরা বা 15-20 মিনিট আগেও আমরা আসলে শিডিউল করতে পারি। শিডিউল করে আমরা তাদের ইনস্ট্যান্ট কমিউনিকেশন হিসেবে লাইক হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজ করতে পারি। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিলাম যে ইনভিটেশন লিঙ্ক হচ্ছে এটা অনুযায়ী সে তার মতো করে জয়েন করে ফেলবে। সো শিডিউল আমরা কীভাবে করব আমরা এখন এটা দেখব। শিডিউল করার জন্য এই যে এখানে শিডিউল একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার পার্সোনাল মিটিং আইডিটা ডিসেবল করা আছে, দ্যাট মিনস প্রত্যেকটা শিডিউলের জন্য আলাদা আলাদা করে আমাকে মিটিং আইডি দেখাবে। ওকে, ফর এক্সাম্পল আমি এটা স্টার্ট করতে চাই। ওকে, ওকে, এখানে আমি টাইম আমি দিয়ে দিলাম। যদি আমি এটা রেকারিং মিটিং করি, অর্থাৎ ক্লাসের ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে আপনারা রেকারিং শিডিউল করতে পারেন, রেকারিং মিটিং। ওকে, পাসওয়ার্ড যদি মনে হয় যে পাসওয়ার্ড দিবেন তাহলে পাসওয়ার্ড দিবেন, না দিলে দেওয়ার দরকার নেই। ওকে, পোস্ট ভিডিও, অর্থাৎ যখন মিটিংটা স্টার্ট হবে তখন আমার ভিডিও অন থাকবে নাকি অফ থাকবে এই বিষয়ে এগুলো আমরা পরেও কন্ট্রোল করতে পারবো। ওকে, জাস্ট আমরা একটা শিডিউল করে ফেলব। ওকে, শিডিউলটা হয়ে যাবে আমাদের গুগল ক্যালেন্ডারের সাথে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো এরপরে যেটা হচ্ছে এই শিডিউলের লিঙ্কটা আমরা এই যে এখানে দেখেন মিটিং নামে একটা অপশন আছে, এই মিটিংয়ে গিয়ে আপনারা পাবেন যে শিডিউলটা আপনি একটু আগে করেছেন সেই শিডিউলটা আপনি ইচ্ছে করলে কপি ইনভাইটেশন এটা ইউজ করে আপনি ইজিলি আপনার স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারেন এবং তারা তাদের রাইট টাইমে প্রপার টাইমে তারা ওই লিঙ্কটা ক্লিক করেই আপনার সাথে জয়েন হয়ে যাবে। সো এই হচ্ছে মিটিং শিডিউল করা। সো অ্যাট দ্য রাইট টাইমে 5 মিনিট আগে, মিটিং শুরুর 5 মিনিট আগেই আপনাকে নোটিফিকেশান দিবে। ওকে, সো আমরা ধরেন স্টার্ট করলাম, 5 মিনিট আগেই স্টার্ট করলাম। ওকে, আমার স্টুডেন্টরা চলে আসবে। ওকে, ফর এক্সাম্পল আমি আমার ডিভাইস থেকে ট্রাই করি কীভাবে জয়েন করব। ওকে, মিটিং আইডি হচ্ছে 69467296458। ওকে, ওকে, সো যেটা হচ্ছে ওকে, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং রুম এখানে আমি অন করে নিয়েছি। ওকে, এটা আরেকটা ব্যাপার, আপনারা ইচ্ছে করলে এখানে যে জুমের যে আইডিটা আছে এখানে আপনার সেটিংস থেকে দেখে নিতে পারেন। ওয়েটিং রুম নামে একটা অপশন আছে।
ওকে, সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং রুম নামে একটা অপশন আছে। এই ওয়েটিং রুমটা যদি আমরা অন করে দিই তাহলে তার মানে আমাদের মিটিংটা অনেক বেশি সিকিউর। আমি ইচ্ছে করলেই দেখতে পারবো যে কোন স্টুডেন্ট জয়েন করছে। এই যে এরকম করে শো করবে যে কোন স্টুডেন্ট আসতেছে। তা আমি ইচ্ছে করলে আমি দেখতে পারবো, আমি ইচ্ছে করলে তাকে আমার এই ক্লাসে জয়েন করাতে পারবো, অথবা তাকে আমি বাদ দিয়ে দিতে পারবো। হোয়াটএভার আমি যেটা চাই সেটাই করতে পারবো। এটা এক ধরনের সিকিউরিটি ক্রিয়েট করবে, একটা সিকিউরিটি দিবে। যদি রেকারিং কোনো শিডিউল হয়, এক ক্লাসের স্টুডেন্ট আরেক ক্লাসে চলে আসে, সেক্ষেত্রে আমরা এই ধরনের অপশনগুলো ইউজ করতে পারি। ওকে, আমি যখন অ্যাডমিট দিব, অ্যাডমিট প্রেস করব, সাথে সাথে আমার সাথে সেটা কানেক্ট হয়ে যাবে। ওকে, সো আমার সাথে নতুন একটা স্টুডেন্ট জয়েন করেছে, আমরা দেখতেই পাচ্ছি। এভাবে করে যে কেউ ক্লাস কন্ডাক্ট করতে পারবে। ওকে, তো এখানে হচ্ছে অডিও আর এখানে হচ্ছে ভিডিও। আমরা ইচ্ছে করলে ভিডিওটা অন করেও রাখতে পারি, আবার অফ করে রাখতে পারি। ওকে, আর যদি একটা সময় পরে যদি মনে হয় যে আমাদের ওয়েটিং রুমটার দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েটিং রুমটা বাদ দিয়ে দিব। দেন এক্ষেত্রে পরবর্তীতে স্টুডেন্টরা যখন জয়েন করবে, সেক্ষেত্রে আর এরকম অ্যাডমিট বাটনে প্রেস করার দরকার হবে না। ডিরেক্টলি স্টুডেন্টরা ওই লিঙ্কের মাধ্যমে জয়েন করে ফেলতে পারবে। অ্যান্ড আমরা মিটিংটা এভাবে করে অফ করব। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, কীভাবে আমরা জুমের মাধ্যমে ক্লাস নেব, এটা সংক্রান্ত টিউটোরিয়াল। থ্যাংক ইউ সবাইকে।